আচ্ছা, আজকে আমরা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, আমাদের টপিক হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, তাই না? আচ্ছা, এখন স্মল ইন্টেস্টাইনের লেন্থ কত ছিল? কারো কি মনে আছে এটা? 5 Ma'am, centimeter. 6.25 centimeters. 25 centimeter. 6.25 meters. 6.25 20 meter. feet, ma'am. আচ্ছা, 20 ফিট। 20 ফিট, শুধু 20 ফিট। আচ্ছা শোনো, মিটারে যদি আমরা কনভার্ট করি তাহলে 6.25 মিটার। হ্যাঁ, কার হচ্ছে 25 সেন্টিমিটার লেন্থ কার ছিল ডিওডেনামের, তাই না? আর রেস্ট অফ দ্য 6 মিটার ছিল কার জেজুনাম এন্ড আইলিয়ামের, তাই না? কিন্তু ইন্টেস্টাইন, সেই লার্জ ইন্টেস্টাইনের লেন্থ হচ্ছে 1.5 মিটার। তাহলে কার লেন্থ বেশি, লার্জ ইন্টেস্টাইন না স্মল ইন্টেস্টাইন? Small ইন্টেস্টাইন। তারপরে লার্জ ইন্টেস্টাইনকে আমরা লার্জ ইন্টেস্টাইন বলি। হ্যাঁ, লার্জ ইন্টেস্টাইন বলছি, যদিও এটা লেন্থ কম, তারপরেও সে লার্জ ইন্টেস্টাইন। কেন? কারণ এটার যে ডায়ামিটার, হ্যাঁ, লুমেনের যে ডায়ামিটার ক্যালিবারটা, সেটা হচ্ছে লার্জার দ্যান দা স্মল ইন্টেস্টাইন। এই ক্যালিবারের জন্য আমরা এটাকে লার্জ ইন্টেস্টাইন বলছি। ওকে, আচ্ছা, এই লার্জ ইন্টেস্টাইন মানে স্মল ইন্টেস্টাইন শুরু হয়েছে কোথায়, শেষ হয়েছে কোথায়? pyloric end of the stomach থেকে ileocecal junction ইলিওসিকাল জাংশনে, মানে হ্যাঁ, ইলিওসিকাল জাংশনে শেষ হয়েছে। তারপর থেকেই আমাদের ফ্রম দ্য ইলিওসিকাল জাংশন থেকে আমাদের শুরু হবে লার্জ ইন্টেস্টাইন। আর আমরা জানি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট শেষ লাস্ট পয়েন্ট হচ্ছে কি অ্যানাস পর্যন্ত, না? হ্যাঁ, ওখান থেকে ইলিওসিকাল জাংশন থেকে আরম্ভ করে অ্যানাস পর্যন্ত হচ্ছে আমাদের লার্জ ইন্টেস্টাইন, তাই না? এখন লার্জ ইন্টেস্টাইনের পার্টস কি কি আছে? ইকাম, অ্যাসেন্ডিং, transverse colon, descending colon, sigmoid colon, anal canal and anus. Rectum and anal canal. হ্যাঁ, very good, rectum and anal canal, তাই না? এখন Yes, ma'am. আচ্ছা দাঁড়াও, এখন এই যে আমরা যা মানে স্মল ইন্টেস্টাইনের ফাংশন কি ছিল? digestion and absorption of food. Secretion, absorption and digestion. ডাইজেশন করতো, ডাইজেশন অফ হচ্ছে হোয়াট, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, না? সব ধরনের ফুড খানে ডাইজেস্ট হতো প্লাস অ্যাবজর্ব হতো, তাই না? আচ্ছা, আর লার্জ ইন্টেস্টাইনের কাজ কি ডাইজেশন? নো, অনলি Absorption. Absorption of water, ডাইজেশন করবে। এবং কি অ্যাবজর্ব করবে? ওয়াটার, electrolytes. ওয়াটার অ্যান্ড সল্ট। এই যে আমাদের যে আপনার ফুডটা আমরা যখন খাই, ওটা স্টমাক থেকে স্মল ইন্টেস্টাইনে গেল, হ্যাঁ, তারপরে লার্জ ইন্টেস্টাইনে গেল। এই যে এত লম্বা রাস্তা পার হয়ে সেটা তো আর ফুড থাকে না, সেটা তো আমরা প্রিভিয়াস ক্লাসেই জেনেছি। এখন লার্জ ইন্টেস্টাইনে আসার পরে ওখানে কি হয়, ওখান থেকে সব কিছু আমাদের যে আমাদের বডি নিড যা যা জিনিসপত্র আছে সব অ্যাবজর্ব করে বডিতে নিয়ে আসে। আর তাহলে যে রেসিডুয়াল প্রোডাক্টটা রয়ে যায়, যে ওয়েস্ট প্রোডাক্টটা রয়ে যায়, সেটাকে আমরা কি বলি? এখানে এসে কি হচ্ছে, যে ফিকাল ম্যাটার সেটা ফর্মেশন হচ্ছে। হ্যাঁ, ফিকাল ম্যাটারটা ফর্মেশন হচ্ছে। এখন ফিকাল ম্যাটারটা হচ্ছে কিরকম, এটা থেকে সব অ্যাবজর্ব করা হয়ে গেছে, ইভেন ওয়াটারটা পর্যন্ত লার্জ ইন্টেস্টাইন অ্যাবজর্ব করে ফেলছে। তার মানে এটা কি, এটা একটা রাফ হার্ড একটা হচ্ছে ফিকাল ম্যাটার তৈরি হয়। হ্যাঁ, তো সেইটাকে কি করতে হয়, সেটাকে হচ্ছে যেন মানে লাইনিং এপিথেলিয়ামটাকে কোনো রকম ভাবে ডিস্টার্ব না করতে পারে, এটার উপরে একটা মিউকাস, একটা সিক্রেশন দিয়ে, মিউকয়েড সিক্রেশন দিয়ে সেটাকে কোটেড করে ফেলে, হ্যাঁ, যাতে এটা এপিথেলিয়ামকে ডিস্টার্ব না করতে পারে। এই যে মিউকাস সিক্রেশন, এটা আসে কোত্থেকে? লার্জ ইন্টেস্টাইনে হিউজ অ্যামাউন্ট অফ গবলেট সেল আছে। লাইনিং এপিথেলিয়াম তো আছে, সিম্পল কলামনার এপিথেলিয়াম, সাথে সাথে আছে কি মিউকয়েড সেল, অনেক হিউজ অ্যামাউন্ট আছে। এরা কি মানে মিউকয়েড সেলগুলোর নাম কি? গবলেট সেল। হ্যাঁ, এই গবলেট সেলগুলি মিউকাস সিক্রেশন করছে। এই সিক্রেশনটা কি করছে? কোটিং করছে কাকে? ওই ফিকাল ম্যাটারকে কোটিং করে দিচ্ছে, যার জন্য কি হচ্ছে, এটা মানে একদম স্লিপারি হয়ে সে কি হচ্ছে, মানে স্মল লার্জ ইন্টেস্টাইনটাকে সে যে লাইনিং এপিথেলিয়াম তাকে আর ড্যামেজ করতে পারছে না। বুঝতে পেরেছো? আর আচ্ছা, হচ্ছে এখানে ভিটামিন বি, এখানে হচ্ছে কি সিনথেসিস
হেল্প অফ ফ্লোর ব্যাকটেরিয়াল ফ্লোরা। হ্যাঁ, আমরা জানি ইন্টেস্টাইনে কিছু মানে আমাদের হচ্ছে গিয়ে মানে উপকার করে এরকম কিছু ব্যাকটেরিয়া থাকে। হ্যাঁ, হ্যাঁ, এবং তারা কি করছে, তারা আমাদের হচ্ছে ফুড পার্টিকেল যেটা আছে সেটা ডাইজেশন করতে, অ্যাবজর্ব করতে হেল্প করছে। প্লাস এখানে এসে লার্জ ইন্টেস্টাইনে এসে কি করছে, এরা হচ্ছে ভিটামিন বি সিনথেসিস করতে হেল্প করছে। ওকে, তাহলে এগুলি হচ্ছে কার ফাংশন, লার্জ ইন্টেস্টাইনের ফাংশন। পার্টস তোমরা জানোই। এখন স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইন আমরা যখন দেখবো, ভিসেরা যখন দেখবো, তখন তো একটা হচ্ছে আমরা লেন্থ দিয়ে আমরা আইডেন্টিফাই করে ফেলবো দিস ইজ স্মল ইন্টেস্টাইন এন্ড দিস ইজ লার্জ ইন্টেস্টাইন। যদি মোর দেন 2 মিটার হয় তাহলে সেটা অবভিয়াসলি স্মল ইন্টেস্টাইন, আর 1.5 মিটার হলে সেটা লার্জ ইন্টেস্টাইন। এছাড়া লার্জ ইন্টেস্টাইনের কিছু ফিচার্স আছে যেটা তোমরা অলরেডি জানো। হ্যাঁ, 3টা ফিচার আছে না? কি কি ফিচার আছে কেউ বলতে Tinea পারবা? coli circulation Tinea and coli appendices circulations epicyclic. and nostrations and appendices epicyclic. আমরা দেখতে পাচ্ছি লার্জ ইন্টেস্টাইন, তাই না? হ্যাঁ, Yes, ma'am. দেখতে পাচ্ছি। এখন লার্জ ইন্টেস্টাইনে এখানে একটা ব্যান্ডের মতন একটা জিনিস দেখা যাচ্ছে। এই ব্যান্ডটার নাম কি? Tinea coli. Tinea coli. টিনিয়া কলাই। গুড। তারপরে এখানে স্যাক স্যাক হয়ে আছে লার্জ ইন্টেস্টাইনটা, Hostration. Circulation or hostration. তাই না? স্যাকুলেশন বলছি। আর এই যে ইয়েলো কালার কিছু কিছু ঝুলে আছে, মনে হচ্ছে যে লার্জ ইন্টেস্টাইন থেকে ঝুলে আছে, এগুলিকে আমরা কি বলছি? Appendices অ্যাপেন্ডিক্স। তাহলে এই যে 3টা জিনিস, এরা হচ্ছে কি আমাদের কার্ডিনাল ফিচার। একটা হচ্ছে কলাই, একটা হচ্ছে কি স্যাকুলেশন। হ্যাঁ, আমরা বাইরে থেকে স্যাক দেখছি, বাট এর স্যাকের কি রকম কনভেক্সিটিটা দেখছি বাইরে থেকে। ইনসাইডে কি কনভেক্স পাবো না কনকেভ পাবো? Concave. Concave. হ্যাঁ, এটা যখন আমরা যখন আল্ট্রাসাউন্ড করবো তখন তো আমরা স্যাকটা পাবো না, আমরা ইনসাইডের যেই হচ্ছে গিয়ে ফোল্ডিং ফোল্ডিং পাচ্ছি, এখানে কিন্তু ভিলাই নাই, আমরা এটা জানি আগে থেকেই, তাই না? লার্জ ইন্টেস্টাইনে ভিলাই নাই। হ্যাঁ, এরকম দেখ পাকার্ড হয়ে আছে বলে এক জায়গায় ডিপ্রেশন, হ্যাঁ, দুই পাশে দুইটা ডিপ্রেশনের মাঝখানে একটা ফোল্ড, সেটা হচ্ছে ইলিভেটেড দেখা যাচ্ছে। এইটাকে আমরা বলি হস্ট্রেশন। হ্যাঁ, আর কি পাচ্ছি? অ্যাপেন্ডিক্স এপিকোইকা। এই যে লার্জ ইন্টেস্টাইনটাকে এখানে কাটা হয়েছে সেকশন, এর এখানে আমরা 3টা হচ্ছে গিয়ে ডার্ক কালার স্পেস দেখতে পাচ্ছি, দিস আর টিনিয়া কলাই। লার্জ ইন্টেস্টাইন কে কভার করে রাখছে পেরিটোনিয়াম। সেই পেরিটোনিয়াম কোথাও কোথাও এক্সটেন্ডেড হয়ে একটা স্যাক লাইক একটা স্ট্রাকচার তৈরি করেছে, এটাকে অ্যাপেন্ডিক্স এপিক্লোইকা বলছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাকে বলো, এই যে আমরা টিনিয়া কলাই বারবার বলছি, টিনিয়া কলাই কিভাবে ফর্মেশন হচ্ছে? তোমরা যখন দেখাবে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা নেক্সট কোশ্চেন করব যে টিনিয়া কলাইটা কি করে ফর্মেশন হলো, কি বলবা? Aggregation of Aggregation of the longitudinal longitudinal muscles of the large intestine. লংগিচুডাল মাসল ফল। আমরা জানি যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, সেটা কি হবে? ইনার সার্কুলার এন্ড আউটার লংগিচুডাল, হ্যাঁ, মাসকুলারিস এক্সটার্না যেটা বলো, তাই না? এখানে এসে স্মল ইন্টেস্টাইনে সেম ছিল, ইনার সার্কুলার আউটার লংগিচুডাল ছিল, বাট এখানে এসে কি হচ্ছে, যখন আমাদের লার্জ ইন্টেস্টাইনে আসে তখন হয় কি সার্কুলার মাসল লেয়ার সেমই থাকছে, বাট নিয়ার দ্য বেস অফ দ্য অ্যাপেন্ডিক্সে ওখানে কি হচ্ছে, লংগিচুডাল মাসল কোডগুলা এগুলিকে হচ্ছে একসঙ্গে অ্যাগ্রিগেট হয়ে যাচ্ছে এবং 3টা গ্রুপে ডিভাইড হচ্ছে। হ্যাঁ, 3টা গ্রুপে ডিভাইড হচ্ছে। হ্যাঁ, এই যে অ্যাগ্রিগেশন হচ্ছে লংগিচুডাল মাসল লেয়ারটা 3টা ব্যান্ড ফর্ম করছে, এই ব্যান্ডগুলোকে আমরা কি বলছি? Tinea coli. টিনিয়া কলাই বলছি না, টিনিয়া কলাই বলছি। আচ্ছা, টিনিয়া কলাই বলছি। এটার কি কি 3টা ব্যান্ড বললাম না? 3টা ব্যান্ড বললাম। 3টা কেন বলছি? কি কি আছে? Tinea vera, Tinea aumentalis, and Tinea mesocolica. আচ্ছা, এটার নাম কেন এরকম? একটার নাম লিবেরা, একটা হচ্ছে মেজোকলিকা, একটা হচ্ছে ওমেন্টালিস, কেন?
কেউ বলতে পারবে? সিচুয়েশনের উপর Position সিচুয়েশন difference. anterior Present. 2 layers of greater omentum ভার্টিক্যাল কলনে একরকমের ডিসপোজিশন আর ট্রান্সভার্স কলনে একরকমের ডিসপোজিশন। আচ্ছা ঠিক আছে, এই যে আমরা এটা সিকাম দেখতে পাচ্ছি না, দিস পার্ট ইজ কল্ড সিকাম, তাই না? হ্যাঁ, এই স্যাক লাইক যে এরিয়াটা সেটাকে সিকাম বলছে। এখানে আমরা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স দেখতে পাচ্ছি, এখানেই হচ্ছে শুরু হচ্ছে কি এই লংজিটিউডিনাল ব্যান্ডটা। হ্যাঁ, এখন সিকামের অ্যান্টেরিয়র সারফেস দিয়ে আমরা একটা ব্যান্ড যেতে দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে না ব্যান্ড? হ্যাঁ, দিস ইজ টিনিয়া লিবেরা। অ্যান্টেরিয়রলি যে ব্যান্ডটা আমরা পাবো সেটা হচ্ছে টিনিয়া লিবেরা। ওকে, আচ্ছা এখন এটা কেন লিবেরা বলছে? কারণ ধরো একটা ছবি আছে, অ্যান্টেরিয়রলি যে ব্যান্ডটা আমরা পাই, হ্যাঁ, সেটাকে আমরা বলবো টিনিয়া লিবেরা। লিবেরা কেন? কারণ লিবারেশন থেকে লিবেরা আসছে, তো এর সঙ্গে কেউ কোনো অ্যাটাচমেন্ট নাই তার, সে একদম ফ্রিলি সে হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের গায়ে লেগে আছে, কিন্তু তার গায়ে কেউ লাগানো নাই। কেমন? তারপরে কি, এটা তো অ্যান্টেরিয়র যদি হয়, এটা পোস্টেরিয়র, তাই না? এখন পোস্টেরিয়র মিডিয়ালি আমরা যে টিনিয়া কলাইটা পাচ্ছি, হ্যাঁ, এটার সঙ্গে লাগানো থাকে হচ্ছে গিয়ে মেসোকোলনের নাম শুনেছো না তোমরা? Yes, ma'am. হ্যাঁ, এটা হচ্ছে যে পেরিটোনিয়াল ফোল্ড অফ দ্য লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের যে পেরিটোনিয়াল ফোল্ডটা আমরা পেয়েছিলাম সেটার নাম ছিল দ্য মেসেন্টেরি, তাই না? এখানে যেটা পাবো সেগুলি কি হচ্ছে মেসোকোলন, তাই না? এখন এই যে মেসোকলিকা কেন বলা হচ্ছে? কারণ এইখানে যেই ব্যান্ডটা আছে ঠিক তার অপোজিটে যে পেরিটোনিয়াম আছে, এই পেরিটোনিয়ামের সঙ্গে হচ্ছে মেসোকোলনগুলি অ্যাটাচ থাকছে। এটা কোথায় আছে? পোস্টেরিয়র মিডিয়ালি এই ব্যান্ডটা আছে। হ্যাঁ, এই জন্য ঠিক এখানে যেহেতু মেসোকোলন অ্যাটাচ থাকে, এই জন্য এটাকে মেসো কি বলা হয়? টিনিয়া মেজোকলিকা। আমরা কি বলেছিলাম যে হলো মেসেন্টারিটা কার এক্সটেনশন ছিল মনে আছে কারো? আমি গত ক্লাসে বলেছিলাম যে মেসেন্টারি greater মোমেন্টাম, Greater মোমেন্টাম গ্রেটার ওমেন্টাম, তাই না? এই যে গ্রেটার ওমেন্টাম কি? নাথিং বাট পেরিটোনিয়াল ফোল্ড। এই যে পেরিটোনিয়ামটা পোস্টার অ্যাবডোমিনাল ওয়াল থেকে নেমে আসছে, হ্যাঁ, নেমে এসে তারপর নিচের দিকে নামছে, একবার মেসেন্ট্রি হচ্ছে, একবার মেসোকোলন হচ্ছে, হ্যাঁ হচ্ছে, এবং কোথাও কিন্তু ল্যাটারাল সাইড অফ দ্য ইন্টেস্টাইনের দিকে ওটা আর মেসোকোলন হচ্ছে না, ওখানে রয়ে গেছে, হ্যাঁ, ওখানে ওমেন্টাম হিসেবেই রয়ে গেছে। এবং এই জন্য এখানে যে অ্যাটাচড রয়েছে যে পেরিটোনিয়াল ফোল্ড পোস্টার ল্যাটারালি, সেইখানে এটা যেহেতু ওমেন্টামের সঙ্গে এই মানে অ্যাটাচড, এবং এইখানে আমরা যেই ব্যান্ড অফ লংজিটিউডাল মাসল ফোল্ড পাচ্ছি সেটাকে আমরা বলছি এর জন্য টিনিয়া ওমেন্টালিস। বুঝতে পেরেছো নামটা কেন হয়েছে? নামকরণ ভাবে কেন করা হলো? একটা হচ্ছে লিবেরা, একটা মেসোকলিকা, আর একটা ওমেন্টালিস, না? আর কি হচ্ছে, যখন উপরে চলে যাচ্ছে এখানে ফ্লেকশন দেখতে পাচ্ছি আমরা, তাই না? ফ্লেকশন দেখতে পাচ্ছি। এখানে কি হয় যে পোস্টেরিয়র মিডিয়ালি যেটা ছিল সেটা কোথায় চলে যায়? অ্যান্টেরিয়রলি চলে যায়। তারপরে অ্যান্টেরিয়রলি যেটা ছিল সেটা হচ্ছে ইনফেরিয়রলি চলে যায়, এবং ল্যাটারালি যেটা ছিল ওমেন্টালিস সেটা কোথায় চলে যাবে? সুপিরিয়রলি চলে যাবে, সুপিরিয়রলি চলে যাবে। ঠিক এই কারণে এখানে তার পজিশন চেঞ্জ করছে। আবার যখন ফ্লেক্সর নিচে নামবে, আবার এখানে যে পজিশন ছিল এখানে সেই পজিশন থাকবে, হ্যাঁ। আবার কি হচ্ছে? আবার এখানে ফ্লেকশন হচ্ছে, ফ্লেকশন হয়ে সিগময়েড কোলন ফর্ম করছে, এস শেপ তৈরি করছে। এখানে আবার ট্রান্সভার্স কোলনের যে পজিশন, সিগময়েড কোলনের সেম পজিশন, তাই না? তারপরে রেকটামের কাছে সেটা কি হবে? আমরা এটা পাবো, টিনিয়ার পাবো? no ma'am No, ma'am. হ্যাঁ, ওখানে কি No, হবে? ma'am. কি হবে ওখানে? ওখানে anterior আর posterior bands form করবে। ওখানে কি হবে? এখানে অ্যাগ্রিগেট ছিল, ওখানে গিয়ে সেগ্রিগেট হয়েছে, ওখানে সেগ্রিগেট হয়ে আবার সেই যে নরমাল যে লেয়ার গুলা ছিল ইনার সার্কুলার আউটার লংজিটিউডিনাল, সেইভাবেই সে কি হচ্ছে? সেগ্রিগেট হয়ে গেল, ব্যান্ড আর নাই। সে কি হচ্ছে? সার্কুলার মাসেলের চারপাশে লংজিটিউডিনাল মাসেল ফাইবার হিসেবে সে ডিসেন্ড করতে থাকবে,
কিভাবে ওখানে অ্যান্টেরিয়র ব্যান্ড এন্ড পোস্টেরিয়র ব্যান্ড হিসেবে ডিসেন্ড করবে। আলটিমেটলি তার ডেস্টিনেশন কোথায়? তার ডেস্টিনেশন হচ্ছে অ্যানাল স্ফিংটার যে মাসেল গুলো তার সঙ্গে সে মার্জ করে যাবে আলটিমেটলি, তাই না? আচ্ছা, তারপরে আসো এই যে স্যাকুলেশন। স্যাকুলেশন কেন হচ্ছে এটা আমরা তোমাদেরকে জিজ্ঞেস করি, কেন হয় স্যাকুলেশন? 6 feet large coli intestine is হচ্ছে inserted the into the large 4 intestinal feet length tinea বেশি, coli. জন্য এজন্য সার্কুলেশন circulated হয়। প্রডিউস হয়। ট্রানজিট টাইম লঙ্গার করার জন্য। আচ্ছা, আমাদের লার্জ ইন্টেস্টাইনের লেন্থ কত? 6 feet 6 feet 6 feet 6 ফিট। হ্যাঁ, কিন্তু টিনিয়া কলার লেন্থ হচ্ছে 4 ফিট। 4 feet আমরা যখন একটা পায়জামার হচ্ছে গিয়ে একটা ফিতা ঢুকাই, হ্যাঁ, তো তারপরে যখন ফিতাটা টান দেই তখন কি হয়? তখন হচ্ছে গিয়ে লেন্থটা কমে যায় না? হ্যাঁ, কিন্তু এত কমে না, তাই না? হ্যাঁ, এবং সারফেস এরিয়া কমে না, কিন্তু লেন্থটা কমে যাচ্ছে। তার লেন্থ কমার জন্য ওখানে কি হচ্ছে, আমরা কি দেখি যে পায়জামার মধ্যে এরকম স্যাক স্যাক, হ্যাঁ, একদম পাকার্ড হয়ে আসছে, সেটাকে আমরা কি বলছি? স্যাকুলেশন, তাই না? আর অ্যাপেন্ডিক্স অ্যাপিপ্লোইকা কি? ওই যে পেরিটোনিয়াম যেটা আমাদের লার্জ ইন্টেস্টাইনকে কভার করে রাখছে, সেটা এক্সটেন্ডেড হয়ে স্যাক লাইক হচ্ছে স্ট্রাকচার তৈরি করছে, এবং সেখানে কি দিয়ে ফিল থাকছে? এখানে ফ্যাট Fat. দিয়ে। fat আচ্ছা, good. আচ্ছা, এখন তাহলে আমরা লার্জ ইন্টেস্টাইন এন্ড স্মল ইন্টেস্টাইনের মধ্যে যদি আমাদের পরীক্ষার সময় ডিফারেন্স আসে, আমরা কি লিখতে পারবো? yes ma'am Yes, ma'am. এটা কিন্তু আসে, তোমরা কি প্রফের কোশ্চেন দেখেছো? yes ma'am Yes, হ্যাঁ, ma'am. কিন্তু স্মল ইন্টেস্টাইন এন্ড লার্জ ইন্টেস্টাইনের মধ্যে ডিফারেন্স আসবে। স্মল ইন্টেস্টাইনের লেন্থ আর লার্জ ইন্টেস্টাইনের লেন্থে ডিফারেন্স আছে। কার্ডিনাল ফিচার স্মল ইন্টেস্টাইনে নাই, লার্জ ইন্টেস্টাইনে আছে। প্লাস ভিলাই কোথায় আছে? small Small intestine স্মল ইন্টেস্টাইনে আছে, স্মল লার্জ ইন্টেস্টাইনে নেই। পেয়ার্স প্যাচ small Ileum intestine আছে। আইলিয়াম ইন্টেস্টাইনে আছে। আর আইলিয়ামটা কার পার্ট? small Small intestine. স্মল ইন্টেস্টাইনে পার্ট, বাট পেয়ার্স প্যাচ কোথায় নাই? লার্জ Large ইন্টেস্টাইনে নাই। intestine. large intestine তারপরে স্মল ইন্টেস্টাইনে আমরা হচ্ছে ইনডাইজেশনের জন্য যেই আমরা ডিজিজ কন্ডিশনটা দেখি, ইনফেকশাস কন্ডিশনটা দেখি, সেটা সিমটমটা কি? ডায়রিয়া। আচ্ছা, আর কিন্তু লার্জ ইন্টেস্টাইনে হবে কি? ডিসেন্ট্রি। এখানে ডায়রিয়া হবে, প্লাস এটা কিরকম, স্টুলটা কিরকম হবে? মিউকাস সিক্রেশন হবে, যেহেতু গবলেট সেল অনেক আছে, আমরা বারবার বলছি এখানে, হ্যাঁ হ্যাঁ, মিউকাস সিক্রেশন থাকবে, প্লাস হচ্ছে কি থাকবে? ব্লাড থাকবে। ডিসেন্ট্রি বলে ওটাকে। ডায়রিয়াতে শুধু ওয়াটারি স্টুল থাকবে। আচ্ছা, আর স্মল ইন্টেস্টাইনে যে সব ডিজিজ হয় সেটা হচ্ছে টাইফয়েড, আমরা গত ক্লাসে দেখেছি। আর কি হতে পারে? টিউবারকুলোসিস। ওকে, আর ইন্টেস্টাইনে মেইনলি হবে কার্সিনোমা। ওকে, কোলন গুলাতে। এটুকু বোঝা গেল? ইয়েস ম্যাম। আচ্ছা আচ্ছা, এরপরে আসো, হ্যাঁ, লার্জ ইন্টেস্টাইনের একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেটা ডাক্তারদের জন্য বেশি দরকার হয়, বিশেষ করে সার্জনদের। হ্যাঁ, অ্যাবডোমেন করলেই কিছু একটা নিয়ে আসতে হবে। কি নিয়ে আসে? কেটে নিয়ে আসে কি? বলো। অ্যাপেন্ডিক্স, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স নিয়ে আসে খুলে। হ্যাঁ, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। হ্যাঁ, এটা যদিও এটা কি জিনিস? এটা হচ্ছে একটা, হ্যাঁ, ওয়ার্ম লাইক, তাই না? একটা রুডিমেন্টারি পার্ট অফ দ্য লার্জ ইন্টেস্টাইন। এটা না থাকলেও আমাদের খুব একটা সমস্যা হতো না, কিন্তু থাকাতে আমাদের একটু উপকারও হচ্ছে। হ্যাঁ, উপকারও হচ্ছে, বাট না থাকলে খুব একটা ক্ষতি হতো না। কেমন? এবং এটা কোথায় আছে? লোকেশনটা দেখো। এই যে এখানে আমরা ইলিয়াম দেখছি, এটা হচ্ছে সিকাম। হ্যাঁ, এটা এখানে ওপেন করেছে। এই ওপেনিং এর এখানে আমরা দুটো ফ্ল্যাপের মতো দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছো ফ্ল্যাপ? ma'am Yes, ma'am. হ্যাঁ, ইলিয়াসিক্যাল ভালভ। কেমন? এটা দিয়ে কন্ট্রোল করছে ইলিয়াম থেকে সিকামে যেই ফুড কন্টেন্টটা পাস হচ্ছে, এই কন্ট্রোল করছে। কেমন? এটা ঠিক 2 সেন্টিমিটার নিচে আমরা একটা লুমের মতো দেখতে পাচ্ছি। এটা কি? নাথিং বাট ওপেনিং অফ দা অ্যাপেন্ডিক্স, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ওকে, এবং ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এই যেখানে আমরা কি হ্যাং হতে দেখছি ফ্রম দা সিকাম, তাই না? এটা লেন্থ কত?
2 to Everest 2 to 20 centimeters. 20 সেন্টিমিটার, centimeter. Yeah. এভারেজ যদি জিজ্ঞেস করি তাহলে কত বলবা? 9 centimeters. 9 সেন্টিমিটার, 9 centimeter. 9 সেন্টিমিটার লেন্থের একটা টিউব। হ্যাঁ, 9 সেন্টিমিটার লেন্থের একটা টিউব এটা। হ্যাঁ, এখন আমাকে বলো এটা মানে পেরিটোনিয়াল কাভারিং আছে নাকি নাই? ইন্ট্রাপেরিটোনিয়াল না রেট্রোপেরিটোনিয়াল না নন পেরিটোনিয়াল, কি মনে হয়? ইন্ট্রাপেরিটোনিয়াল। Intraperitoneal. মেজো অ্যাপেন্ডিক্স এ কভার থাকে। হ্যাঁ, ইন্ট্রাপেরিটোনিয়াল একটা অর্গান। হ্যাঁ, একটা ইন্ট্রাপেরিটোনিয়াল, এবং এই দেখো বেস থেকে আমাদের টিনিয়াটা শুরু হয়েছে, তাই না? টিনিয়াটা শুরু হয়েছে বেস থেকে। হ্যাঁ, এখন আমরা দেখছি এখানে কি আছে, কিছু পজিশন দেওয়া আছে। পজিশন অফ দ্য ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, তোমরা কি বলতে পারবা কি কি পজিশন আছে? Yes, ma'am. Retrocecal and সাবসিকাল, retrocolic. প্যারাকোলিক, Splenic, pelvic, ক্লিনিক, একটোপিক, subsequent লিডিং and রিনাল, paracolic. পেলভিক, সেটা প্রমন্টরি। Leading renal. সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটা? Ma'am, সবথেকে বেশি retrocecal. সবচেয়ে বেশি রেট্রোসিকাল। হ্যাঁ, Retrosical. বিহাইন্ড দ্য সিকাম আমরা হচ্ছে যখন ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স কে পাবো তখন সেটাকে আমরা বলবো রেট্রোসিকাল। এটা কত পার্সেন্ট? 60%. 90%, 60%. হ্যাঁ, 60 to 65%। ওকে, আরেকটা পাওয়া যায় সেকেন্ড হাইয়েস্ট, সেটা হচ্ছে পেলভিক। পেলভিক ক্যাভিটি থেকে ডিরেক্টেড থাকে, এটা কত? 30 to 32%। ওকে, তারপরে আর কি কি পাওয়া যায় দেখো, এটা কি আইলিয়াম না? আইলিয়ামের বিহাইন্ডে যখন আমরা এটা যেতে দেখি সেটা আইলিয়াম বলবো। যদি এর সামনে পাই তো সেটাকে আমরা কি বলবো? Ileum. আচ্ছা, যদি আমরা দেখি যে সিকামের সামনে দিয়ে উঠে গেছে, সামনে আছে, সেটা সিকাল বলবো। আর সিকামকে এরকম রাউন্ড করে গিয়েছে সেটাকে প্যারাকল বলবো। হ্যাঁ, আচ্ছা, আবার যদি স্যাক্রাল প্রমন্টরির দিকে ডিরেক্টেড থাকে সেটাকে আমরা কি বলছি? প্রমন্টরি। আবার দেখা যায় যে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সটা স্প্লিনের দিকে ডিরেক্টেড থাকছে। হ্যাঁ, স্প্লিনের দিকে ডিরেক্টেড থাকছে, সেটাকে আমরা কি বলবো? আমরা হচ্ছে স্প্লেনিক বলবো। হ্যাঁ, স্প্লেনিক বলবো। আচ্ছা, তারপরে এখন দেখো, তাহলে এগুলি কি হচ্ছে? পজিশনস অফ দা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ওকে, আচ্ছা, এটা এমনি নরমালি কোথায় আমরা লোকেশনটা কোথায় পাবো আমরা? কোথায়? রাইট না লেফট? Right iliac fossa. আচ্ছা, এরপরে আসো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্লাড সাপ্লাই। ওকে, এ ব্লাড সাপ্লাই কোথা থেকে পায়? কোন আর্টারি দেয়? অ্যাপেন্ডিকুলার আর্টারি। Appendicular artery. Inferior division of অ্যাপেন্ডিকুলার আর্টারিটা কার ব্রাঞ্চ? ইনফিরিয়র ডিভিশন অফ ইলিওকলিক আর্টারি, Of ব্রাঞ্চ অফ ileocholic artery. মেসেন্টেরিক আর্টারি। হ্যাঁ, এটা হচ্ছে ইনফিরিয়র ডিভিশন অফ ইলিওকলিক ব্রাঞ্চ। দেখো, এই যে ইলিওকলিক আর্টারির একটা ব্রাঞ্চ যাচ্ছে, হ্যাঁ, অ্যান্টেরিওসিকাল, আর একটা হচ্ছে পোস্টেরিওসিকাল ব্রাঞ্চ, তাই না? পোস্টেরিওসিকাল ব্রাঞ্চটা সিকামের পিছন দিকে আইলিয়ামকে ক্রস করে তারপর নিচে নেমে এখানে কি হচ্ছে? প্রথমে সে একটা রিকারেন্ট ব্রাঞ্চ দিচ্ছে, দেখতে পাচ্ছ রিকারেন্ট ব্রাঞ্চ? Yes, ma'am. আচ্ছা, এটা কোথায়? বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স এর দিকে। তোমাদেরকে কিন্তু মোড অফ সার্কুলেশন জিজ্ঞেস করা হয়, হ্যাঁ, যে আর্টারিটা কিভাবে সাপ্লাই দেয়। তারপরে হচ্ছে সে কি করছে? সে আবার ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এর বেস থেকে আস্তে আস্তে অ্যাপেক্স এর দিকে যেতে থাকে এবং টুইক দিতে থাকে। হ্যাঁ, স্মল ব্রাঞ্চেস দিতে 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 সে অ্যাপেক্স পর্যন্ত পৌঁছায়। হ্যাঁ, এভাবে করে সে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সকে সে ব্রাঞ্চেস দিচ্ছে, নিউট্রিশন দিচ্ছে। এবং এই যে আমাদের যে অ্যাপেন্ডিকুলার আর্টারি, সেটা কি ধরনের আর্টারি? সেটা হচ্ছে এন্ড আর্টারি। এন্ড আর্টারি, এন্ড আর্টারি থাকার সমস্যা কি? হোয়াট ইজ মানে ডিসঅ্যাডভান্টেজ অফ এন্ড আর্টারি? Collateral collateral circulation. circulation হবে না। ওটা যে formation হবে। নাই। হ্যাঁ, Yes. সার্কুলেশনটা নাই, তো না থাকার জন্য কি হবে? এটিখানে আমরা কি দেখছি দেখো, এখানে আমরা একটুখানি এদিকে ঘুরে তারপরে ওদিকে যাই। হ্যাঁ, যে কেন আমাদের কেন সমস্যা হতে পারে।
এখানে আমরা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স দেখতে পাচ্ছি। কেমন? হ্যাঁ, এখানে আমরা কি দেখছি যে মিউকাস লেয়ার, দেন সাবমিউকাস লেয়ার, দেন মাস্কুলার লেয়ার, দেন সেরাস লেয়ার। মিউকাস লেয়ার, দেন সাবমিউকাস লেয়ার, দেন মাস্কুলার লেয়ার এন্ড সেরাস লেয়ার। হ্যাঁ, আমরা ডায়াগ্রামেটিক ছবির দিকে আসি। দেখো মিউকাস লেয়ারের লাইনিংটা কি হবে এখানে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের? সিম্পল কিউবয়েডাল সিম্পল Col- কলামনার এপিথেলিয়াম। না কিন্তু কলামনার এপিথেলিয়াম। হ্যাঁ, Yes, ma'am. আচ্ছা। তারপরে হচ্ছে আমরা এখানে দেখো আমরা কিছু এখানে নোডের মতন স্ট্রাকচার দেখতে পাচ্ছি সাবমিউকাস লেয়ারে। এগুলি কি বলতে পারো কেউ কালার দেখে? Ma'am, lymphatic Lymphatics. nodule. লিম্ফ্যাটিক ফলিকল। হ্যাঁ, এটা হচ্ছে লিম্ফয়েড নডিউল। হ্যাঁ, নডিউলার জিনিস। আমরা কি ফলিকল কি বলছিলাম যে অনেকগুলা সেল হচ্ছে একত্রিত হয়ে কি হচ্ছে ফলিকল ফর্ম করছে। তাদের ফাংশন কি? তাদের ফাংশন হচ্ছে বাই মাইটোসিস আবার নতুন সেল প্রোডাকশন করা। যখন অনেকগুলি, ওটা কিরকম দেখতে? ওটা হচ্ছে গ্র্যানুলের মতন। হ্যাঁ, যখন অনেকগুলি ফলিকল অ্যাগ্রিগেট হয় তখন সেটাকে আমরা কি বলছি? নডিউল। তাই বলছিলাম না প্রিভিয়াস ক্লাসে? হ্যাঁ, এখানে আমরা কি নডিউল দেখতে পাচ্ছি। ওকে, এবং সেটা কোন লেয়ারে? সাবমিউকাস লেয়ারে। হ্যাঁ, এই যে এগুলা হচ্ছে নডিউল। ওকে, সাবমিউকাস লেয়ারে। এবং এখানে দেখো মাঝখানে মাসকুলারিস মিউকোসা যে মাসলগুলি ওরা ঢুকে গেছে। তার মানে এই নডিউল গুলা নট অনলি ইনসাইড দ্য সাবমিউকাস লেয়ার বাট অলসো ইনসাইড দ্য মিউকাস লেয়ার। ওকে, এখানে ঢুকে গেছে। হ্যাঁ, যার জন্য কি হচ্ছে এখানে যে কন্টিনিউয়াস একটা মাসল লেয়ার হওয়ার কথা ছিল সেটা নাই। হ্যাঁ, কারণ ভিতরে ভিতরে লিম্ফয়েড নডিউলগুলি ঢুকে গেছে। ঢুকে যাওয়ার জন্য ইন্টারাপ্ট করেছে মাসল লেয়ার গুলাকে, যার জন্য এই মাসল গুলা কিরকম হয়েছে? উইক হয়ে গেছে। এদের কন্ট্রাকশনের জন্য হ্যাঁ, যেই পাওয়ারটা মানে একসঙ্গে কাজ করলে যেই পাওয়ার থাকার কথা, যেই এফেক্টটা হওয়ার কথা সেটা ওদের নাই। কেন? ডিউ টু ইন্টারাপশন অফ দিস নডিউল। কেমন? আচ্ছা, এখন এই যে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এর একটা ক্লিনিক্যাল কন্ডিশনের নাম হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। তোমরা এটার নাম শুনেছো? সবাই জানে। হোয়াট ইজ অ্যাপেন্ডিসাইটিস? Inflammation of of the appendix. Inflammation of vermiform appendix. অ্যাপেন্ডিক্স কেন হইতে পারে? কেউ কি জানো কেন হইতে পারে? Due to increase in intraluminal ম্যাম pressure. যদি ফিকোলিট থাকে লুমেন অফ দ্য অ্যাপেন্ডিক্সে অবস্ট্রাক্টেড হয়ে যাবে তখন। ঠিক আছে, ফিকোলিট না? ফিকোলিট থাকবে কিভাবে আসবে? ফিকোলিটটা কোন দিক দিয়ে কিভাবে আসবে? এই যে আমরা এখানে যে হাইটের Infection, ma'am. হ্যাঁ, এই যে দেখো আমরা এখানে একটা লুমেন দেখেছিলাম, মনে আছে? দেখা যাচ্ছে এখানে অ্যাপেন্ডিক্সের লুমেন। হ্যাঁ, এখন এখান দিয়ে ইলিয়াম থেকে সিকামে খাবারটা চলে আসছে। হ্যাঁ, এখানে তো আর খাবার নাই, ওয়াটার ছিল, সেটাকেও অ্যাবজর্ব করে সেটাকে ফিকাল ম্যাটার বানায় ফেলছে। এখন নরমালি কি হওয়া উচিত? এটা ফ্লোটা উপর দিকে যাবে, অ্যাসেন্ডিং কোলনের দিকে যাবে, তাই না? অ্যাক্সিডেন্টলি যদি কোনো কারণে কি হয়, অ্যাক্সিডেন্টলি যদি কোনো কারণে জাস্ট টুয়ার্ড দ্য গ্র্যাভিটির দিকে আসে, হ্যাঁ, তখন কি হবে? তখন ওই লুমেনের যে ওপেনিংটা সেটাকে ব্লক করে দেবে। কেমন? ব্লক করে দিবে, অবস্ট্রাক্ট করে দিবে লুমেনের। হ্যাঁ, এবং তখন কি হচ্ছে? এই যে এখানে যে লুমেনের এখানে চলে আসলো, এটা ব্লক করে দিল। কেমন? আমরা জানি যে কি বলে লার্জ ইন্টেস্টাইনে লাইনিং এপিথেলিয়াম, সিম্পল কলামনার এপিথেলিয়াম, সঙ্গে আর কে আছে? হিউজ অ্যামাউন্টের গবলেট সেল আছে, তাই আছে না? হিউজ অ্যামাউন্টের গবলেট আছে। এখন এখান থেকে গবলেট কি বলে, এখান থেকে চেষ্টা করবে লুমেনে, যখন এটা ঢুকেছে লুমেনে সে ঢোকার চেষ্টা করছে, সেটা তো একটা ফরেন পার্টিকেল, তাই না? কোনো হচ্ছে গিয়ে কোন একটা ফরেন পার্টিকেল আসলো, কোনো হচ্ছে প্যাথোজেন আসলো, তো ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের জন্য সে একটা ফরেন পার্টিকেল। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স চাইবে যে তাকে বের করে দেওয়ার জন্য,
কিন্তু তার সেই স্ট্রেংথ আর নাই। কেন নাই? কারণ হচ্ছে তার মাসেল লেয়ারে ইন্টারাপশন আছে। হ্যাঁ, তখন কি হচ্ছে, ওখানে হিউজ অ্যামাউন্টে আমরা কি পেয়েছি, লিম্ফয়েড নোডিউল পেয়েছি, যেখানে লিম্ফোসাইটস আছে। হ্যাঁ, তারা কি করছে তখন, তখন ওরা কি এটাকে ফরেন মনে করে, প্যাথোজেন মনে করে এটাকে কিল করার চেষ্টা করবে। হ্যাঁ, এটার এগেনস্ট অ্যান্টিবডি তৈরি করার চেষ্টা করবে। তার জন্য ওখানে কি হবে, হিউজ অ্যামাউন্টে সাইট তৈরি করবে। যদি নিজের যেই পরিমাণ ছিল সেই অ্যামাউন্টে পাচ্ছে না, তখন তার থেকে আরো বেশি লিম্ফোসাইট তৈরি করবে। আলটিমেট যে লুমেনের যে ক্যালিবার ছিল, এখানে হিউজ অ্যামাউন্টে লিম্ফোসাইট তৈরি করেছে। হ্যাঁ, হিউজ অ্যামাউন্টে লিম্ফোসাইট তৈরি করেছে। তো এখানে সাবমিউকাস লেয়ারে ছিল, সেটা কি হচ্ছে, পলিফারেট হয়ে হয়ে মিউকাস লেয়ারে চলে আসছে, আরো পলিফারেট করছে। লুমেনের দিকে ওয়ালটাকে কি করছে, ধাক্কা পুশ করছে। পুশ করলে কি হচ্ছে, লুমেনটা ছোট হয়ে যাচ্ছে না? তাহলে ইন্টারলুমেন যে প্রেসারটা সেটা বেড়ে যাচ্ছে না? হ্যাঁ, Yes. না, সে সাবমিউকাস লেয়ারের দিকেও বাড়ছে, কারণ হাইপারপ্লাসিয়া হচ্ছে লিম্ফয়েড নোডুল। ওখানেও কি আছে, নিচে ব্লাড ভেসেল আছে, না প্লেক্সাস আছে, ওখানেও সে প্রেস করছে, সব দিকে প্রেস করছে। যার জন্য কি হচ্ছে, ভার্মিফার্ম অ্যাপেন্ডিক্সের যে প্রেসার, ইন্টারলুমিনাল প্রেসার, সেটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, যে ভেসেলের উপরে প্রেসার দিচ্ছে, লুমেনে প্রেসার দিচ্ছে, যার জন্য কি হচ্ছে, আলটিমেট ওখানে আমরা পেইন ফিল করছি। এই যে ফিল করছি, এটাকেই আমরা কি বলছি, অ্যাপেন্ডিসাইটিস। বোঝা গেল অ্যাপেন্ডিসাইটিসটা কি হচ্ছে? হ্যাঁ, Yes, ma'am. Yes, ma'am. এখানে ফিকোলিক এটা ঢুকে গেছে। লিথ কি, লিথ হচ্ছে স্টোন, ফিকাল ম্যাটেরিয়ালের যে স্টোনটা সে তো ওখানে আছে। সে কি করেছে, সে তো হচ্ছে হার্ড একটা স্ট্রাকচার, সে কি করেছে, ওখানে লাইনিং যেটা সেটাকে ড্যামেজ করেছে। ড্যামেজ করলে ভ্যানিশ হয়ে গেছে উপরে লাইনিং। আলটিমেটলি সামি এক্সপোজ হয়ে গেছে। এক্সপোজ হয়ে যাওয়ার জন্য কি হয়েছে, নিচে ব্লাড ভেসেলগুলি এক্সপোজ হয়ে গেছে, আলসারেশন হয়েছে। আলসারেশন হতে হতে আস্তে আস্তে ওখানে ভেসেলগুলো নষ্ট হয়ে গেছে, গ্যাংগ্রিন হয়ে গেছে। হ্যাঁ, তারপরে কি হচ্ছে, আলটিমেটলি সে কি করে, তাহলে হ্যাঁ, এখানে কি হচ্ছে, সে বের করার চেষ্টা করছে, যেহেতু উপর দিকে সেই ফিকাল লিডটা উঠছে না, তখন সে এদিক দিয়ে স্পেস পাবে, উইক পাবে। উইকনেস কোথায় আছে, এইখানে হচ্ছে ভার্মিফার্ম অ্যাপেন্ডিক্স এর ওয়ালে উইকনেস, ওখানে মাসেল, স্ট্রং কোনো মাসেল নাই, সেই জন্য ওখান দিয়ে ওখানে ফুটা করে সে বেরোয় আসবে। হ্যাঁ, যার জন্য আমরা এটাকে তখন এই কন্ডিশনটাকে বলছি বার্স্ট অ্যাপেন্ডিক্স। বুঝতে পেরেছো কিভাবে বার্স্ট অ্যাপেন্ডিক্স হইলো? Yes, তোমরা ma'am. শুনছো? হ্যাঁ, Yes, ma'am. Yes, এই ma'am. জন্য কি হয়, এই জন্য হচ্ছে আমরা কি বলে, যখনই অ্যাপেন্ডিসাইটিস হয় তখন আমরা ট্রিটমেন্ট দেই। ভার্মিফার্ম অ্যাপেন্ডিক্স যেহেতু আমাদের এমন কোনো উপকারে আসে না, হ্যাঁ, সেই জন্য আমরা এটাকে বেটার, এটাকে আমরা কি করি, এটাকে আমরা কেটে ফেলে দিই। হ্যাঁ, কেটে ফেলে দিই। তার জন্য এটাকে এই প্রসেসটার নাম কি, এই যে সার্জিক্যাল রিমুভাল অফ Appendix. Appendectomy. ওকে, অ্যাপেন্ডিসেক্টমি। আচ্ছা, এখন এই যে কি বলে ভার্মিফার্ম অ্যাপেন্ডিক্স, আমরা দেখলাম যে এটার হচ্ছে আর্টারি সাপ্লাই পাচ্ছে বাই Appendicular artery. Appendicular artery. অ্যাপেন্ডিকুলার আর্টারি। যে ডিস্টার্ব হচ্ছে আজকে, নেট খুব ডিস্টার্ব করছে আমার এখানে। কই গেল? অ্যাপেন্ডিকুলার আর্টারি। আর এই যে আমাদের হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস হলে, হ্যাঁ, যেহেতু এটা কি হলো, এন্ড আর্টারি, এটা কোনো কোল্যাটারাল সার্কুলেশন নাই, যার জন্য যখনই সমস্যা হচ্ছে তখনই কি করছে, কি বলে, আলটিমেটলি পারফোরেট হয়ে যাচ্ছে বা রাপচার হয়ে যাচ্ছে, গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে, কোল্যাটারাল সার্কুলেশন নাই বলে, তাই না? আচ্ছা, এটা তো গেল ব্লাড সাপ্লাই। এরপরে আসছো নার্ভ সাপ্লাই। এটা হচ্ছে নার্ভ সাপ্লাই from the autonomic nervous system. Sympathetic পায় from thoracic 9 and 10, আর প্যারাসিম্প্যাথিক পাচ্ছে from the vagus nerve, তাই না? এখন আমাকে বলো, হ্যাঁ, এখানে thoracic 10 বলছি, thoracic 10 সেগমেন্ট থাকার জন্য
আমরা এই যে অ্যাপেন্ডিসাইটিসের যে পেইনটা হচ্ছে এটা কোথায় ফিল করব? umbilical And region, the umbilicus. Around the umbilicus. আমবিলিকাস। তারপর কোথায় ফিল করব? Ma'am, right McBurney's point, Suffering in right iliac, iliac. হ্যাঁ, কোথায়? right iliac region. Right Ma'am, iliac region. right Part of region. the right, কোথায় ফিল করব বলো? এরকম হচ্ছে কেন? প্রথমে আমরা ফিল করব অ্যারাউন্ড দ্য আমবিলিকাস, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে কোথায় ফিল করব? যে এরিয়াটা 9 and 10, এখানে কোনো অর্গান আছে আমাদের যেটা 9 and 10 দিয়ে সাপ্লাই হয়? কোথায় অর্গান আছে মনে করে দেখো। হ্যাঁ, এটা আমরা জিজ্ঞেস করব, এটা তোমাদের হোমওয়ার্ক, নেক্সট টাইম দেখে আসবা নেক্সট ক্লাসে। ওকে, আচ্ছা, স্টমাক না, এটা কোন রিজন? epigastric region. Epigastric region. এখানে আমরা ফেল করব, কেমন? আচ্ছা, ম্যাকবার্নিস পয়েন্টটা কি জিনিস? হোয়াট ইজ ম্যাকবার্নিস পয়েন্ট? The line midway the point at the junction, medial 2/3 and lateral 1/3 of the line extends from the umbilicus to the right anterior superior iliac. To the right Importance-টা কি? anterior spine. এখানে হ্যাঁ, maximum বলো। tenderness এখানে felt হয়, tenderness বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স felt না? হয়। বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স এখানে আমরা পাচ্ছি। আচ্ছা, এখন আমাকে বলো যে হলো কি বলে লার্জ, এটা তো গেল অ্যাবাউট ভালফর্ম অ্যাপেন্ডিক্স, তাই না? এটা আমরা জানলাম। হ্যাঁ, এটা অ্যাপেন্ডিক্সটা জানলাম যে এটা একটা ইন্ট্রাপেরিটোনিয়াল স্ট্রাকচার। আর রেস্ট অফ দ্য পার্ট অফ দ্য লার্জ ইন্টেস্টাইন এখানে কোথায় কোথায় ইন্ট্রাপেরিটোনিয়াল আমরা পাচ্ছি? descending colon, Transverse colon and sigmoid colon. descending colon, ট্রান্সভার্স interperitonal, কোলন এন্ড From সিগময়েড কোলন। appendix to আচ্ছা, transverse. আর হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল পার্ট কোনটা কোনটা? Ascending colon, descending Ascending and colon. descending colon and colon, rectum. Upper and rectum, two-third of rectum. রেকটাম। সিকামের কি অবস্থা? intraperitoneal, Intraperitoneal. ইন্ট্রাপেরিটোনিয়াল। তাহলে আমরা ইন্ট্রাপেরিটোনিয়াল পেলাম ফ্রম অ্যাপেন্ডিক্স, সিকাম, ট্রান্সভার্স কোলন এন্ড সিগময়েড কোলন, তাই না? এখন আর হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল পেলাম অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন এন্ড আপ 2/3 অফ দা রেকটাম। এখন হচ্ছে আমাকে বলো যে এই যে এতগুলি এরিয়া ইন্ট্রাপেরিটোনিয়াল আর রেট্রোপেরিটোনিয়াল, এই দুজনের মধ্যে ফ্রিলি মোবাইল পার্ট কোনগুলি? Intraperitoneal. না রেট্রোপেরিটোনিয়াল? intraperitoneal, Intraperitoneal. পেরিটোনিয়াল না, ইন্ট্রাপেরিটোনিয়াল। আচ্ছা, লার্জ ইন্টেস্টাইনের লাইনিং এপিথেলিয়াম কি? Simple columnar. Columnar epithelium. সিম্পল কলামনার এপিথেলিয়াম, সব জায়গা আপ টু দা Pectinate line of the anal canal. yes, pectinal, আপ টু দা Pectinate line of the anal canal. হ্যাঁ, পেকটিনেট লাইন, তাই না, অফ দা অ্যানাল ক্যানেল। আচ্ছা, তাহলে আমরা সিম্পল কলামনার পাচ্ছি। এই যে সিম্পল কলামনার এপিথেলিয়াম পেলাম, হ্যাঁ, এটার সোর্স অফ ডেভেলপমেন্ট সব জায়গায় কি সেম না ডিফারেন্স আছে? Difference no. Difference From আছে। কি mid ধরনের and hind gut difference? to transverse colon এর right 2/3 পর্যন্ত up to yes, right 2/3 of endodermal, transverse colon is from the endoderm of endodermal, midgut and midgut, Midgut, আর left right one 1/3 হচ্ছে endodermal, transverse colon up to the pectinate line from the endoderm of hindgut. হাইন্ডগাট। একটু জোরে বলো, আমি জোরে বলছি, তোমরা একটু জোরে বলো, শোনা যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে right 2/3 of the transverse colon up to the right 2/3 of the transverse colon lining epithelium আসতেছে মিডগাট থেকে, আর from the left 1/3 of the transverse colon এখানে up to the pectinate line আসতেছে হাইন্ডগাট থেকে, না? hindgut, Yes, ma'am. মিডগাটের আর্টারির নাম কি? মিডগাটের আর্টারির নাম কি? superior mesenteric artery, মিডগাটের আর্টারির নাম কি? Inferior mesenteric mesenteric artery. হ্যাঁ, inferior mesenteric artery, Inferior mesenteric artery. ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি। আচ্ছা, হয়ে গেল। ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি না? আচ্ছা, আর ভেনাস ড্রেনেজ যদি আমি জিজ্ঞেস করি কি বলবা? রাইট আপ টু দা রাইট 2/3 ভেনাস ড্রেনেজ
কার মাধ্যমে হচ্ছে? superior superior mesenteric. সুপার মেসেন্টেরিক ভেন ড্রেন করছে কোথায়? ড্রেন করছে Portal vein. কোথায়? Portal vein. vein and the portal vein. আর ইনফ্রামেসেন্টেরিক ভেন ড্রেন করছে কোথায়? splenic Splenic, Splenic. হ্যাঁ, Splenic vein. splenic vein. and then Splenic splenic vein vein. থেকে portal system vein. স্প্লেনিক ভেনে একটা হচ্ছে সুপ্রামেসেন্টেরিক ভেন, সে ডিরেক্টলি হচ্ছে কি ফাংশন করছে পোর্টাল ভেন, তার মানে পোর্টাল ভেনে ডিরেক্টলি ড্রেন করছে। আর ইনফ্রামেসেন্টেরিক ভেন কি করছে? ভেনে ড্রেন করছে, সে স্প্লেনিক ভেন সেই ডিঅক্সিনেটেড ব্লাডটা ক্যারি করে নিয়ে যাচ্ছে পোর্টাল ভেনে, তাই না? আচ্ছা, ওকে। আর নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাদের কি বলে মিড গার্ডে আর হাইন্ড গার্ডে যেই হচ্ছে ডিরাইভেটিভস, এদের সিম্প্যাথিক প্যারাসিম্প্যাথিক সাপ্লাই কি সেম হবে নাকি না? different Different হবে। সিম্প্যাথিক সাপ্লাই কোথা থেকে পাচ্ছে? and thoracic 12 to lumbar 1 segments from the superior mesenteric plexus. three plexus. thoracic 12 to lumbar 1 9 থেকে বলো and thoracic 9 to lumbar 1 segments of the spinal cord. আচ্ছা, আর ইয়ে হাইন্ডগার্ড Hindgut Superior hypogastric plexus. lumbar 1 and 2 via the superior hypogastric plexus. এখন এখন আমাকে বলো যে প্যারাসিম্প্যাথিক সাপ্লাই কোথা থেকে পাচ্ছে? Midgut vagus nerve and hindgut pelvic splanchnic nerve. pelvic splanchnic nerve কি Vagus cranial nerve and nerve? hindgut pelvic splanchnic nerve. pelvic splanchnic nerve কি cranial nerve? No, ma'am. No, ma'am. Sacral 2, 3, 4. Sacral 2, Sacral 3, and 4. spinal nerve না? কোন Sacral সেগমেন্টে two, থেকে three, আসছে? four. sacral 2 2, 3, 4. Sacral two, আর three, and ভেগাস four. ক্রেনিয়াল ছিল না? কয় নাম্বার Yes, ক্রেনিয়াল? ভেগাস কয় নাম্বার ক্রেনিয়াল না? 10 number. আচ্ছা, ঠিক আছে, আমরা এই ভাইবাতে এই ছোটখাটো জিনিসই জিজ্ঞেস করব। হ্যাঁ, এরপরে একটা সেটার নাম হচ্ছে কি, মানে আমরা এরপরে যেটা কি করব সেটা হচ্ছে রেকটাম। হ্যাঁ, এটা ডিস্টাল পার্ট অফ দা লার্জ গাট, তাই না? হ্যাঁ, এই যে সিগমাট কলনের পরে যে পার্টটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে রেকটাম, দেন অ্যানাল ক্যানাল, তাই না? হ্যাঁ, রেকটামের লেন্থ, এটার লেন্থ কত? এটা হচ্ছে 12 সেন্টিমিটার, 12 centimeters. তাই না? রেকটাম কথাটার মানে কি? রেকটাম কথাটার মানে হচ্ছে স্ট্রেইট। হ্যাঁ, তোমরা রেকটাস ফিমোর নাম দেখেছিলা কোথাও? ফিমোরিস, হ্যাঁ, Dominance, yes, ma'am. হয় নাই ইনফার এক্সট্রিমিটি? Yes, ma'am. রেকটাস ফিমোরিস কোথায় পেয়েছো? এখন বলো, কোন বোনসের সঙ্গে পেয়েছো? Femur, ma'am. হ্যাঁ, লম্বা স্ট্রেইট একটা Straight head and the One of the হ্যাঁ, quadriceps straight muscle. The Quadriceps yes, ma'am. muscle এর একটা। আচ্ছা, Quadriceps femoris রেকটামটা আসছে ওখান থেকে, যে মনে করা হয় যে এটা একটা স্ট্রেইট টিউব, আসলে কি স্ট্রেইট? সে No, ma'am. টিউবটা No, দেখে ma'am. straight মনে 5 হয়? 6. No, ma'am. না, এখানে এখানে দেখো, সে পিছনে একটা ভার্টিব্রা দেখা যাচ্ছে না? এটা কি ভার্টিব্রা? Sacrum and coccyx. Sacrum and coccyx. স্যাক্রাম। দেখো, স্যাক্রামকে সে ফলো করে সে নামতেছে, এই জন্য তার অ্যান্টেরিয়রলি কিরকম হয়েছে? কনকেভ, তাই না? yes, ma'am. তাই হয়েছে না? হ্যাঁ, কনকেভ। তাহলে এখানে আমরা একটা কার্ভেচার পাচ্ছি, কনকেভ অ্যান্টেরিয়রলি, এটাকে আমরা স্যাক্রাল কার্ভেচার বলছি। আবার সে যখন হচ্ছে গিয়ে মানে রেকটামটা যখন নিচের দিকে নামছে, নামার পরে এখানে এসে একটা ডায়াফ্রাম আছে, হ্যাঁ, সেই ডায়াফ্রামকে প্যার্স করে নিচে নেমে যাচ্ছে, হ্যাঁ, পেরিনিয়াল মেমব্রেন বলে এখানে, সেটাকে ক্রস করে যাচ্ছে। এখানে আরেকটা কার্ভেচার দেখতে পাচ্ছি, সেটা কনভেক্স অ্যান্টেরিয়রলি। তাহলে আমরা সামনে একটা আমরা কার্ভেচার দেখলাম, তাই না? আবার দেখো সাইড টু সাইড, হ্যাঁ, সাইড টু সাইডও আমরা দেখতে পাবো যে এই যে এখানেও দেখো কনভেক্স, দুটো কার্ভেচার আমরা পেলাম, তাই না? আচ্ছা, আমরা কার্ভেচারে পরে যাব। এরপরে আসো, তোমরাই বলছো যে পেরিটোনিয়াল রিলেশনটা কিরকম। আপার টু থার্ড বলছো রেট্রোপেরিটোনিয়াল। রেট্রোপেরিটোনিয়ালটা কিভাবে ডিসক্রাইব করবা?
upper one third and হচ্ছে covered with in front peritoneum in peritoneum front থাকবে and আর both both side side, but absent আর absent middle one third in the only posterior surface. upper one third Disturb হচ্ছে খুব। আচ্ছা, এই যে আমাদের রেকটাম যেটা, সেটা কি হয়, আমরা তিনটা ভাগে ডিভাইড করি, তিনটা পার্টে ডিভাইড করি, আপার ওয়ান থার্ড, মিডল ওয়ান থার্ড এন্ড লোয়ার ওয়ান থার্ড। হ্যাঁ, আপার ওয়ান থার্ড, মিডল ওয়ান থার্ড, লোয়ার ওয়ান থার্ড। এখন এই যে আমরা দেখছি রেকটামকে আমরা দেখলাম যে তার আগের পার্টটার নাম কি ছিল, সিগময়েড কোলন, তাই না? সিগময়েড কোলন, সিগময়েড কোলন আমরা জানি কি দিয়ে কভার থাকছে, সিগময়েড Mesocolon. মেজোকোলন, তাই না? মেজোকোলন, ওখানে মেজোকোলন, সেটা আসলে কি সিগময়েড কোলনকে এভাবে কভার করে তারপরে তো রিফ্লেক্টেড হচ্ছে, সেই জন্য ওটাকে আমরা সিগময়েড মেজোকোলন বলছি। তার মানে সিগময়েড কোলনটা আমরা ইন্ট্রাপেরিটোনিয়াল পাচ্ছি এখানে। তো এখানে এই জন্য আমরা কি দেখি যে স্যাক্রামের আপার টু হাফ যেই ইয়েগুলো আছে, পিসগুলো আছে, ভার্টিব্রাগুলো আছে, তার সামনে আমরা, তোমরা স্যাক্রাম পড়েছো, ভার্টিব্রা পড়েছো? yes ma'am Yes, ma'am. তোমরা সব একসঙ্গে ঢোকো না কেন, বারবার আমাকে ইয়ে করতে, ডিস্ট্রাকশন হচ্ছে আমার। হ্যাঁ, এখন দেখো আপার টু থার্ড পর্যন্ত আমরা কি জানি, ওখানে কে আছে, সিগময়েড কোলন কভার্ড বাই পেরিটোনিয়াম, তাই না? আর লোয়ার যেই 2.5, তাই না, ওখানে কি পাবো আমরা পাবো রেকটাম। Rectum. শুধু এখানে কোনো পেরিটোনিয়াম বলছি না আমরা, কিন্তু আপার কেসে বলেছি যে এখানে সিগময়েড কোলন আছে এন্ড পেরিটোনিয়াম আছে। হ্যাঁ, তার মানে এখানে কোলনকে যখন পেরিটোনিয়াম এভাবে কভার করেছে, রেকটামের কাছে এসে পেরিটোনিয়াম হঠাৎ করে গায়েব হয়ে যায় নাই, সেটা কি হয়েছে, সেটা সেটা এখানে এসে কি হয়েছে দেখো, এটা যে রেকটামের কাট সেকশন হয়, অ্যান্টেরিয়রলি কভার হতে দেখছি, প্লাস ল্যাটারালিও পেরিটোনিয়ামকে কভার হতে দেখছি, হয়ে দেখো সরে গেছে, তাই না? তারপরে হচ্ছে মিডল ওয়ান থার্ডে আমরা শুধুমাত্র অ্যান্টেরিয়রলি পেরিটোনিয়ামটা দেখছি, তাই দেখছি না? তোমরা ছবি Yes, দেখতে ma'am. পাচ্ছ? Ma'am. আর ইনফিরিয়রলি দেখো লোয়ার ওয়ান থার্ডে কোনো পেরিটোনিয়াম আমরা দেখছি না, না অ্যান্টেরিয়রলি না অন ইস সাইড, তাই না? হ্যাঁ, তার মানে আমাদের পেরিটোনিয়াল রিলেশন যদি জিজ্ঞেস করে, তাহলে আমরা এভাবেই অ্যান্সার করব যে এটা anteriorly upper one third, in case of upper one third anteriorly and both side is covered by peritoneum, and middle one third only anterior surface of the rectum covered by peritoneum. হ্যাঁ, but lower one third devoid of peritoneum, তাই না? হ্যাঁ, তাহলে এখানে আমরা কি দেখছি যে এটা হচ্ছে বিলো দ্য পেরিটোনিয়াম, আমরা এই লোয়ার ওয়ান থার্ড পাচ্ছি, যার জন্য এটাকে আমরা সাবপেরিটোনিয়াল স্ট্রাকচারও বলতে পারি, লোয়ার ওয়ান থার্ডটা। এবং এখান থেকে আমরা দেখছি যে পেরিটোনিয়ামটা কি হচ্ছে, রিফ্লেক্ট হয়ে সামনে একটা অর্গানের উপরে চলে গেছে। হ্যাঁ, এটা কি অর্গান, এটা হচ্ছে ইউটেরাস। হ্যাঁ, ইউটেরাস আমরা, এটা হচ্ছে ফান্ডাস পাচ্ছি, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে সার্ভিক্স, এবং ইউটেরাসে এখানে দেখছি আমরা আরেকটা টিউবের মধ্যে ঢুকে গেছে, এটাকে আমরা ভ্যাজাইনা বলছি। হ্যাঁ, এটাকে আমরা বলছি ভ্যাজাইনা। এবং ভ্যাজাইনার হচ্ছে দেখো, যখন ইউটেরাসটা ঢুকে গেছে, কিছু অংশ আপওয়ার্ড উঠে গেছে ভ্যাজাইনার, কিছু অংশ দেখো পোস্টেরিয়র পার্ট, এট দ্য পোস্টেরিয়র পার্ট অফ দ্য ইউটেরাস, এখানে কিছু অংশ উঠে গেছে উপরে আপওয়ার্ড, দেখা যাচ্ছে না? Yes, ma'am. আচ্ছা, আমরা বলি পোস্টেরিয়র ফর্নিক্স অফ দ্য ভ্যাজাইনা। ওকে, হ্যাঁ, তাহলে দেখো পেরিটোনিয়ামটা মিডল ওয়ান থার্ড কে কভার করে সে এখানে পাউচের মতন ফর্মেশন করে সে কোথায় আসছে, পোস্টেরিয়র ফর্নিক্স অফ দ্য ভ্যাজাইনা আছে। হ্যাঁ, সুপ্রাভ্যাজাইনাল পার্ট অফ দ্য ইউটেরাস এখানে আসছে, এসে সে ইউটেরাসকে কভার করছে বডি, ফান্ডাস, আবার সেই সামনে অ্যান্টেরিয়র সারফেস কে কভার করছে, এখানে ব্যান্ডিং, যেখানে এখানে একটা আমরা কনস্ট্রিক্টেড পার্ট পাই, স্মাস বলি, ওই পর্যন্ত গিয়ে তারপরে আবার ব্লাডারের উপর দিয়ে রিফ্লেক্ট হয়ে অ্যান্ট্রাবডোমিনাল ওয়ালের সঙ্গে কন্টিনিউড হয়ে গেছে। আমরা তোমাদের পরীক্ষার সময় এই যে পেরিটোনিয়াল রিফ্লেকশন, এটা আমরা জিজ্ঞেস করবই করব। হ্যাঁ, এখানে কোনো মিস নাই, এটা কিন্তু বলতেই হয়।
প্লাস পরীক্ষাতেও আসে। হ্যাঁ, পরীক্ষাতেও আসে যে তোমাদের ধরো একটা দেখবা যে ভিসেরা জাস্ট এরকম, হ্যাঁ, ক্যাডাভারে পুরো স্যাক্রাম থেকে আরম্ভ করে রেকটাম আছে, তারপর সামনে হচ্ছে কিরকম জেন্টাল অর্গান, ব্লাডার, হ্যাঁ, তারপরে হচ্ছে পেলভিক গার্ডেল, সবটুকু আছে। একটা কাজ এরকম তোমাদের পুরো আস্তটাই দেওয়া হবে, ওখানে আমাদেরকে দেখাবা তোমরা যে কিভাবে রিফ্লেক্ট করে পেরিটোনিয়ামটা। হ্যাঁ, এটা শুধু ফিমেলে, ইন কেস অফ ফিমেল না, ইন কেস অফ মেলেও আমাকে দেখাইতে হবে। হয়ে গেল। এই যে ইন কেস অফ মেল, এখানে তো ইউটেরাস নাই, এখানে কি হচ্ছে আবার 2/3 সে কভার করে, এখানে সে একটা পাউচের মতন ফর্ম করেছে, এটাকে রেক্টোভেসিক্যাল পাউচ বলছি। সেইটা তারপরে এটা হচ্ছে ব্লাডারের আপসাইড ও আপার সারফেসকে কভার করে তারপরে অ্যান্ট্রাবডোমিনাল ওয়ালের দিকে সঙ্গে কন্টিনিউ হয়ে গেছে। কেমন? Yes, ma'am. হচ্ছে এখানে আমরা দুটো পাউচ দেখলাম, তাই না? আমরা দুটো পাউচ দেখলাম। ইন কেস অফ ফিমেলে রেক্টো, এখানে কি রেক্টো ইউটেরাইন পাউচ পেয়েছি, পাউচ অফ ডগলাস বলছি। হ্যাঁ, এটাকে কি বলছি আমরা? পাউচ অফ ডগলাস। হ্যাঁ, আর ওখানে আমরা দেখেছি যে এই যে এখানে পাউচ অফ ডগলাস, কেমন? কোথায় চলে যায়? আচ্ছা, এখানে আমরা পাচ্ছি রেক্টোভেসিক্যাল পাউচ। এখন এই যে পাউচ, হ্যাঁ, এটা কি জিনিস? এইটা আসলে কি এরকম অবভিয়াস একটা পাউচ? নো, দিস ইজ আ পটেনশিয়াল স্পেস। পটেনশিয়াল মানে কি? কথাটা মানে কি? তাড়াতাড়ি বলো, সময় কম। হ্যাঁ, বলো। ট্রান্সসেলুলার ফ্লুইড থাকবে। আরে ফ্লুইড থাকবে, এটা কি অবভিয়াস কোন স্পেস, নাকি হচ্ছে যখন আমার দরকার তখন আমাকে স্পেস দিবে? যখন যখন দরকার তখন হ্যাঁ, যখন দেবে। নরমালি ফিজিওলজিক্যাল, ফার্স্টেই আমরা প্যাথোলজিক্যাল কিছু বলবো না, নরমাল ফিজিওলজিক্যালি, যেটা ইন কেস অফ বোথ মেল অ্যান্ড ফিমেলে, এই যে এখানে যে স্পেসটা আছে রেকটামের সামনে যে স্পেস, সেটা ইন বিটুইন রেকটাম অ্যান্ড ব্লাডার হতে পারে ইন কেস অফ মেল, আর ইন কেস অফ ফিমেল ইন বিটুইন রেকটাম অ্যান্ড ইউটেরাস হতে পারে। নরমালি আমরা এই স্পেসে পাবো কয়েল অফ স্মল ইন্টেস্টাইন। কি পাবো? coil of small oil intestine. of small intestine. হ্যাঁ, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল কন্টেন্ট। ওকে, এই রেকটামের সামনে যেই পাউচটাই পাই, ইন কেস অফ ফিমেলে পাউচ অফ ডগলাস, ইন কেস অফ মেলে রেক্টোভেসিক্যাল পাউচ। কেমন? এখানে আমরা কয়েল অফ স্মল ইন্টেস্টাইন পাবো। ইন কেস অফ ফিমেলে আবার কি হবে? তোমরা ওভুলেশন পড়েছো? হোয়াট ইজ ওভুলেশন জানো? পড়ানো হয়েছে না এমব্রায়োলজিতে? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, ওখানে ডেফিনেশনে কি ছিল? ডেফিনেশনে ছিল যে রাপচার অফ ম্যাচুর গ্রাফিয়ান ফলিকল। হ্যাঁ, ছিল না? ম্যাচুর গ্রাফিয়ান ফলিকল যখন রাপচার হয় তখন হচ্ছে কি গ্রাফিয়ান ফলিকলের ভিতরে ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটা কোথায় যায়? সেই ফ্লুইডটা এখানে এসে জমা হয়। কেমন? এখানে রোল 3 বারবার বের হয়ে যাচ্ছে কেন? এখানে এসে জমা হয়। কেমন? এই পাউচের ভিতরে এসে জমা হয়। আচ্ছা, তার মানে এটাও একটা ফিজিওলজিক্যাল, যে আফটার ওভুলেশন যে হচ্ছে যে ফ্লুইডটা পাবো, হ্যাঁ, যে ফলিকুলার যে অ্যান্ট্রামে যে ফ্লুইডটা, সেই ফ্লুইডগুলো আমরা এখানে পাবো। এটাও নরমাল ফিজিওলজিক্যাল ইন কেস অফ ফিমেলে। হ্যাঁ, আর প্যাথোলজিক্যাল আমরা বলতে পারি যে আমাদের বডির যে কোনো জায়গা থেকে কোনো পেরিটোনিয়াল ফ্লুইড আমরা কোথায় খুঁজবো? ফার্স্টে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট, সেই মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি কি? এই এরিয়াটা, এই পাউচটা। ইন কেস অফ ফিমেল পাউচ অফ ডগলাস, ইন কেস অফ মেল রেক্টোভেসিক্যাল পাউচ। হ্যাঁ, তোমরা টিউবাল প্রেগন্যান্সি নাম শুনেছো? টিউবাল প্রেগন্যান্সি, একটোপিক প্রেগন্যান্সির নাম শুনেছো? Yes, ma'am. Yes, ma'am. ইউট্রাইন টিউবে তখন হচ্ছে কি, যখন ইউট্রাইন টিউব খুবই একটা হচ্ছে লুমেনটা খুব ন্যারো, হ্যাঁ, ওখানে যদি মানে ইমপ্লান্ট হয় তখন কি হচ্ছে ফিটাসটা বড় হওয়ার চেষ্টা করলে সে কি করছে? টিউবটাকে রাপচার করে দেয়। হ্যাঁ, সেটাকে আমরা রাপচার টিউবাল প্রেগন্যান্সি বলি। তো রাপচার করার পরে সেই ফিটাস প্লাস আর যে অ্যাসোসিয়েট জিনিসপত্র আছে ওগুলো কোথায়
আমরা খুঁজবো সেটা আমরা এই পাউচ অফ ডগলাসে খুঁজবো। ওকে, এটা হচ্ছে, এগুলো আমরা কি বললাম, এগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল, মানে এটাকে রেগুলার, তো এটা রেগুলারলি হচ্ছে না, যখন কোনো ডিজিজ কন্ডিশন তখন আমরা এখানে এসে অ্যাকুমুলেশন অফ যে প্যাথোলজিক্যাল জিনিসপত্র এখানে আমরা খুঁজবো। কেন? কারণ এটা মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট, হ্যাঁ, অফ দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। এটুকু বুঝছো তো? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, ঠিক আছে। এখন আসো ইন্টেরিয়র অফ দ্য রেক্টাম। হ্যাঁ, ইন্টেরিয়র অফ দ্য রেক্টাম, রেক্টামে আমরা কিছু ফোল্ড পাই। যখন আমরা সেকশন করি তখন রেক্টামে আমরা কিছু ফোল্ড পাবো। আচ্ছা, তো এই যে আমরা কিছু লংগিটিউডিনাল ফোল্ড দেখতে পাচ্ছি রেক্টামে, তোমরা দেখতে পাচ্ছো? Yes, ma'am. এই যে লংগিটিউডিনাল ফোল্ড, এই ফোল্ডগুলো কেন ফর্ম হয়েছে? এই ফোল্ডগুলি ফর্ম হয়েছে, এর নিচে কি আছে? ব্লাড ভেসেল আছে। রেক্টামকে যে সাপ্লাই দিচ্ছে, হ্যাঁ, সুপাররেক্টাল, মিডল রেক্টাল, ইনফ্রারেক্টাল, হ্যাঁ, এরা কি করছে? এখানে সুপাররেক্টাল ভেসেল মেইনলি, এখানে জাস্ট আন্ডার দ্য মিউকাস মেমব্রেন, এখানে কি হয়েছে? কালেক্টেড হচ্ছে, হ্যাঁ, কালেক্টেড হয়ে হয়ে এখানে আমরা কি পাচ্ছি? লংগিটিউডিনাল ফোল্ড পাচ্ছি। ওকে, হ্যাঁ, এখানে কি আছে? এটার নিচে কি আছে? তাহলে মিউকাসের নিচে কি আছে? ব্লাড ভেসেল, তাই না? Yes, ma'am. আচ্ছা, আর কি পাই আমরা? আর কিছু ট্রান্সভার্স ফোল্ড পাই। এই যে দেখো, মিউকাসটা কি হচ্ছে? এটা যে কার্ভেচার গুলি আছে, এই কার্ভেচারের গুলো, ল্যাটারাল কার্ভেচারের জন্য কি হচ্ছে? এখানে দেখো বেঁকে গেছে কার্ভেচারের জন্য, তাই না? কার্ভেচারের জন্য মিউকাস মেমব্রেনটা কি হচ্ছে? দেখা যায় যে একটা বাল্বের মতন ফর্ম করছে, হ্যাঁ। এখানে এই ফোল্ড গুলাকে ট্রান্সভার্স ফোল্ড বলছে। এর মধ্যে, হ্যাঁ, আমরা যে লংগিটিউডিনাল ফোল্ড যেগুলা, সেগুলাকে আমরা বলছি যে টেম্পোরারি ফোল্ড। কারণ যখন রেক্টামটা ডিস্টেন্ডেড হয়, রেক্টামের ফাংশন কি? Support of fecal. হ্যাঁ, বলো। Store of fecal matter. Support করে। of fecal matter. Yes, ma'am. Storage of fecal matter. স্টোর করে, টেম্পোরারি স্টোরেজ, তাই না? হ্যাঁ, যে স্টোর করে হচ্ছে বেশি পরিমাণ, এখন মানে ফিকাল ম্যাটার স্টোরেজ হয়, তখন কি হচ্ছে? তাকে এক্সট্রা স্পেস দেওয়ার জন্য ওই লংজিটিউডিনাল ফোল্ড গুলা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমরা যে ট্রান্সভার্স ফোল্ড দেখছি ডিউ টু ল্যাটারাল কার্ভেচার, এটা কেন হচ্ছে? ল্যাটারাল কার্ভেচারের জন্য না, এরা কি হচ্ছে না, এরা ডিসঅ্যাপিয়ার হবে না। হ্যাঁ, এটা ডিসঅ্যাপিয়ার হবে না। কি আজব, হ্যাঁ, এই জন্য এরা কি বলছে? এরা হচ্ছে পার্মানেন্ট ফোল্ড। হ্যাঁ, এরা হচ্ছে পার্মানেন্ট ফোল্ড। এখন কয়টা আছে পার্মানেন্ট ফোল্ড? দেখো, টোটাল 4 ফোল্ড ইন নাম্বার, আপার, মিডল, লোয়ার। আর একটা আছে কি? ফোর্থ, ওটা অকেশনাল, ওটা হচ্ছে অকেশনাল। কেমন? এই যে 4টা ফোল্ড, এরা একসঙ্গে কি ফর্ম করছে? এরা কিভাবে কি হিসেবে কাজ করছে বলেছি? এরা ভালভ হিসেবে কাজ করছে। হ্যাঁ, সেই ভালভকে আমরা কি নামে চিনি? Houston valves. হ্যাঁ, হস্টনস ভালভগুলি, এরা কি আসলে নাথিং বাট পার্মানেন্ট মিউকাস ফোল্ড। এই ফোল্ডগুলি কেন তৈরি হয়েছে? ডিউ টু ল্যাটারাল কার্ভেচার অফ দ্য রেক্টাম। হ্যাঁ, দে আর সেমিলুনার ইন শেপ। কেন ফর্ম হয়েছে? ডিউ টু ডিডুপ্লিকেশন অফ মিউকাস লেয়ার, তাই না? আচ্ছা, এর মধ্যে বলেছি আপার, মিডল এন্ড লোয়ার, এদেরকে আমরা পাবো, বাট কোনটাকে আমরা অকেশনালি পাবো? ফোর্থ ওয়ান। কেমন? আচ্ছা, এটা থাকার সুবিধাটা কি, বেনিফিটটা কি? And supports the feces. Rectal weight of ফিকাল fecal ম্যাটার support যেটা করে। স্টোর করছে, এটার ওয়েটটা ক্যারি করছে। Fecal weight. হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে, ধরো কি বলে, পার রেক্টাল এক্সামিনেশন, এই নামটা শুনেছো তোমরা? পার রেক্টাল এক্সামিনেশন। Yes, ma'am. Ma'am, yes, ma'am. ওখান দিয়ে হচ্ছে রেক্টাম দিয়ে হচ্ছে গিয়ে কি হচ্ছে, সার্জনরা রেক্টাম দিয়ে হাড়টাকে ঢুকায়, দেখে যে ওই যে আমরা পাউচ দেখলাম না, ওখানে কিছু কালেকশন হয়েছে কিনা এটা দেখার জন্য পার রেক্টাল এক্সামিনেশন করা হয়। হ্যাঁ, বা কোনো ইনস্ট্রুমেন্ট ঢুকানোর জন্য পার রেক্টাল এক্সাম, মানে পার রেক্টালি
হ্যাঁ আমরা কি করে ইনসার্ট করার চেষ্টা করি। এই ভালভটা কি হচ্ছে ডিফেন্স অফ দ্য রেকটামের জন্য হেল্প করছে। কিভাবে? বাধা দিচ্ছে, হ্যাঁ বাধা দিচ্ছে, যে কোনো ইনস্ট্রুমেন্ট সে সহজে ঢুকতে দিচ্ছে না, সে কি হচ্ছে ওটাকে বাধা দিচ্ছে, কেমন প্রিভেন্ট করছে ইনস্ট্রুমেন্টকে ঢুকানো। এটুকু বুঝছো তো হস্টন ভালভের ফাংশন? Yes, ma'am. আচ্ছা, এরপরে আসো রেকটামের আর্টারি সাপ্লাই পাই থেকে তিনটা আর্টারি, সুপাররেক্টাল, মিডল রেক্টাল এন্ড মিডিয়ান স্যাক্রাল আর্টারি। কোনটা কার ব্রাঞ্চ এটা তোমাদেরকে আমরা জিজ্ঞেস করব, এটা দেখে নিবা। হ্যাঁ, এর মধ্যে সুপিরিয়র রেক্টাল যেটা সেটা কারো ব্রাঞ্চ না, একজনের কন্টিনিউশন। কার কন্টিনিউশন? inferior mesenteric artery. Inferior mesenteric artery. সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। মিডল স্যাক্রালটা এটা কার ব্রাঞ্চ? Ma'am, abdominal aorta. Anterior division of the posterior- internal iliac artery. রেক্টালটা Anterior division of internal iliac internal artery. iliac iliac artery. artery। হ্যাঁ, আচ্ছা, এবং এখানে দেখো সুপাররেক্টাল ভেইনটা হ্যাঁ ড্রেন করছে কোথায়? পোর্টাল ভেইনে। বাট রেস্ট অফ দ্য ভেইনাস ড্রেনেজ কোথায় যাচ্ছে? সিস্টেমিক ভেইনে যাচ্ছে। হ্যাঁ, মিডল রেক্টাল এন্ড মিডল স্যাক্রাল ভেইন তারা যাচ্ছে কোথায়? সিস্টেমিক ভেইনে। তাহলে আমরা বলতেই পারি যে এখানে কি আছে? পোর্টো সিস্টেমিক Anastomosis. তাই না? পোর্টো সিস্টেমিক অ্যানাস্টোমোসিস আছে। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসো লিম্ফ্যাটিক ড্রেনেজটা দেখে নিও। হ্যাঁ, আর সাপোর্ট গুলি তোমরা একটু ইয়ে করে নিও। হ্যাঁ, সাপোর্ট কি কি আছে? কিছু যে পেলভিক ডায়াফ্রাম আছে, পেলভিক ডায়াফ্রামে কিছু মাসল আছে, এরা সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, এটা এখন তো সময় এর জন্য এটা মানে ডিসক্রাইব করা যাচ্ছে না, তোমরা একটু দেখে নিবে। আচ্ছা, এরপরে আসো অ্যানাল ক্যানেল। অ্যানাল ক্যানেলের লেন্থ কত জানো? 3.8 3.8 centimeter. centimeter. 0.8। শুরু হয় কোথায়? Anorectal junction থেকে Anorectal junction. অ্যানোরেক্টাল জাংশন। ভার্টিব্রাল লেভেল যদি জিজ্ঞেস করি, রেকটাম শেষ হয়েছিল কোথায়? Ma'am, রেকটাম কোথায় শেষ হয়েছিল? Tip of the coccyx. টিপ অফ দ্য কক্সিসের ওখানে না? আচ্ছা, ঠিক আছে। তারপরে থেকে শুরু হচ্ছে, কেমন? এখন আমরা ইন্টেরিয়র অফ দ্য অ্যানাল ক্যানেল অনেক বেশি ইম্পর্টেন্ট। ইন্টেরিয়র অফ দ্য ক্যানেল আমরা ইয়ে করি, আলোচনা করি। এই যে আমরা অ্যানাল ক্যানেল দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কিছু হচ্ছে লংগিটিউডিনাল ফোল্ড দেখতে পাচ্ছ এখানে। Yes, ma'am. হ্যাঁ, এদেরকে কি বলছি? কলাম। কি কলাম? anal columns. অ্যানাল কলাম। হ্যাঁ, আর অথবা আমরা বলতে পারি কলামস অফ মরগ্যাগনি বলি। হ্যাঁ, এরা কি নাথিং বাট ফোল্ড, তাই না? মিউকাস ফোল্ড। এবং এই যে কলামগুলি একটা আরেকটার সঙ্গে লাগানো লেগে থাকার জন্য কি হচ্ছে? নিচের দিকে এরা কি করছে? দাঁড়াও, আর এটা খুব ডিস্টার্ব করতেছে আজকে মাউসটা। এই যে আমাদের অ্যানাল কলাম, হ্যাঁ অ্যানাল কলাম দেখতে পাচ্ছি, এবং একটা অ্যানাল কলাম আর একটা অ্যানাল কলামের সঙ্গে কি হচ্ছে? কন্টিনিউ হচ্ছে। সেখানে কন্টিনিউশন কি দিয়ে? একটা ফ্ল্যাপ অফ মিউকাস দিয়ে, সেটাকে আমরা বলছি অ্যানাল ভালভ। হ্যাঁ, অ্যানাল ভালভ বলছি, অ্যানাল ভালভ বলছি। এবং অ্যানাল ভালভের উপরে কি হচ্ছে? দুটা কলাম আছে পাশাপাশি। হ্যাঁ, তারা কি হচ্ছে? একটা একটার সঙ্গে কানেক্টেড থাকছে ফোল্ড অফ মিউকাস দিয়ে, সেটাকে আমরা বলছি অ্যানাল ভালভ, তাই না? এর মাঝখানে যে স্পেসটা, সেখানে কি রকম পাচ্ছি? আমরা একটা ডিপ্রেশন পাচ্ছি, সেটাকে অ্যানাল সাইনাস বলছি। হ্যাঁ, এই সাইনাসে কি পাবো? হিউজ অ্যামাউন্টে গ্ল্যান্ডস পাবো, অ্যানাল গ্ল্যান্ড। এদের কাজ কি? এরা মিউকাস সিক্রেশন করবে। হ্যাঁ, এই যে ফিকাল ম্যাটার ওখানে এসে জমা হয়ে আছে, সেটা যেন ইজিলি পাস হয়ে যায়, সেই জন্য তাকে যেন লুব্রিকেট করতে পারে, সেই জন্য এখান থেকে সিক্রেশন গুলি হিউজ অ্যামাউন্টে সিক্রেশন করে, যেমন এই গ্ল্যান্ডগুলি। এবং এই যে অ্যানাল ভালভ গুলি, এই লাইন বরাবর, এই লেভেল বরাবর আমরা যদি একটা লাইন টানি, সেই লাইনটাকেই আমরা বলছি কি লাইন? পেকটিনেট লাইন। অ্যাবভ দ্য পেকটিনেট লাইন এই আমরা কি বলি? লাইনিং এপিথেলিয়াম কেমন? সিম্পল
columnar epithelium. তাই না? আচ্ছা, আর হচ্ছে এই যে প্যাকটিনেট লাইনের আমরা এখানে পেলাম সিম্পল কলামনার এপিথেলিয়াম। হ্যাঁ, তাহলে এখানে আমরা তাহলে কি বলবো যে এখানে সোর্স অফ ডেভেলপমেন্ট লাইনিং এপিথেলিয়ামের সোর্স অফ ডেভেলপমেন্ট কোথা থেকে আসতেছে? ফ্রম দা hindgut. হাইন্ডগার্ড Endodermal hindgut. এন্ডোডার্মাল হাইন্ডগার্ড। হ্যাঁ, হাইন্ডগার্ড এখানে হচ্ছে এন্ডোডার্মাল যে রেকটাল যে অ্যাম্পুলা, সেই অ্যাম্পুলা মেইনলি আসতেছে ক্লোয়াকাল পার্ট থেকে না হাইন্ডগার্ডে, তাহলে এটা হচ্ছে পার্ট অফ ক্লোয়াকা, তাই না? আচ্ছা, তারপরে এখানে কি হচ্ছে বিলো দ্য প্যাকটিনেট লাইন, এই এরিয়াটা, হ্যাঁ বিলো দ্য প্যাকটিনেট লাইন এই এরিয়াটা আমরা দেখি কিরকম, দাঁড়াও, below the pectinate line এখানে হিউজ আমাদের আন্ডার দ্য মিউকাস মেমব্রেন হিউজ হাইলি ভাস্কুলার। হ্যাঁ, এবং এত ভাস্কুলার যে মিউকাস মেমব্রেনের নিচে দিয়েই আমরা ভেসেলগুলোকে দেখতে পারি, যার জন্য এটা কিরকম দেখতে ব্লুইশ কালার দেখা যায়, ব্লুইশ কালারেশন। হ্যাঁ, যার জন্য এই এরিয়াটা হচ্ছে কার মধ্যে আছে পেকটিনেট লাইন, আর নিচে আরেকটা লাইন আছে হোয়াইট লাইন অফ হিলটন, তার মাঝখানে আমরা এই এরিয়াটাকে পাচ্ছি। এখানকার লাইনিং এপিথেলিয়ামটা কিরকম? Non-keratinized stratified squamous epithelium. নন ক্যারটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, তাই না? নন ক্যারটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম হয়ে গেল ছবিটা। কিছু মনে করো না, আমার মাউসটা না খুব ডিস্টার্ব করছে, বুঝছো? আচ্ছা, এই যে এখানে হোয়াইট লাইন অফ হিলটন এবং পেকটিনেট লাইন, এই দুজনের মাঝখানে আমরা লাইনিং এপিথেলিয়াম চেঞ্জ হতে দেখলাম। হ্যাঁ, কিরকম? নন ক্যারটিনাইজ। এখানকার সোর্স অফ ডেভেলপমেন্ট এই লাইনিং এপিথেলিয়ামের কি বলবা? কোত্থেকে? Ectodermal proctoderm. কেন প্রক্টোডিয়াম কেন বলছি? তাড়াতাড়ি বলো। এখানে স্কিন লেয়ার আছে। এখানে কেন বলছি? কারণ হচ্ছে এই হোয়াইট লাইন অফ হিলটনের নিচে আমরা এখানে পাবো ট্রু স্কিন, তাই Yes, না? ma'am. Skin আছে। ট্রু স্কিন মিন্স ক্যারাটিনাইজ না নন ক্যারাটিনাইজ? Keratinized. Stratified squamous epithelium, keratinized stratified squamous epithelium, তাই না? এখন এখানে যে এই যে এক্টোডার্ম, এটা কি যেহেতু স্কিন, তার মানে এক্টোডার্মাল অরিজিন, সেই স্কিনটার মানে এইখানে লাইনিং এপিথেলিয়ামটা এন্ডোডার্মের উপরে যে লাইনিং এপিথেলিয়াম, এই দুজন একজন আরেকজনের মধ্যে মার্জ করে যাচ্ছে। হ্যাঁ, প্রি এক্টোডার্ম, হ্যাঁ, কার মাঝে? ইনসাইড দ্য এন্ডোডার্ম, এর জন্য আমরা এটা কি বলি? এক্টোডার্মাল প্রক্টোডিয়াম। ওকে, এতটুকু বুঝছো যে এখানে লাইন মানে সোর্স অফ ডেভেলপমেন্টকে আমরা কেন এক্টোডার্মাল প্রক্টোডিয়াম বলছি? আর নিজেই বললে যে ট্রু স্কিন আছে। আচ্ছা, তোমরা কি ইয়ে হয়ে যাচ্ছে, বারবার ডিসকানেক্ট হচ্ছ, বারবার আমাকে ঢুকাতে হচ্ছে তোমাদের। আচ্ছা, তাহলে এরপরে আসো অ্যানাল স্ফিংটার, তাই না? এখন রেকটামে স্টোরেজ হয়েছিল, এখন হচ্ছে ওই ফিকাল ম্যাটারটা বের হয়ে আসবে। ফিকাল ম্যাটারটা যখন বের হয়ে আসবে, হ্যাঁ, তখন কি হচ্ছে সেটাকে কিছুক্ষণ দরকার মতন তো বের হতে দিবে, যে কোনো সময় তো বের হতে চাইলে তো বের হতে দিবে না। সেটাকে ধরে রাখার জন্য দুটো স্ফিংটার ওখানে আমরা পাই, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল যে স্ফিংটারটা, এটা ফর্ম বাই what type of muscle? Smooth Good muscle. muscle. হ্যাঁ, আর এক্সটার্নালটা ফর্ম বাই স্কেলেটাল। Skeletal. স্মুথ মাসল হলে ভলান্টারি না ইনভলান্টারি? Involuntary. Skeletal is Voluntary. voluntary. ইনভলান্টারি, তার মানে আচ্ছা। আর যদি স্কেলেটাল মাসল হয় সেটা ভলান্টারি না ইনভলান্টারি? Voluntary. Voluntary. ভলান্টারি। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখো লংগিটিউডিনাল মাসলগুলি কি হচ্ছে, নিচে ডিসেন্ড করছে, ডিসেন্ড করে সেই স্ফিংটারের মাসলের সঙ্গে মার্চ করে গেছে। ছবিতে দেখে নিও, হ্যাঁ, এটা দেখে নিও কেমন। আচ্ছা, যদি ইন্টারনাল অ্যানাল স্ফিংটারটা
ভলান্টারি হয় তাহলে সেটা নার্ভ সাপ্লাই কি সোম্যাটিক হবে না অটোনমিক হবে? Autonomic. অটোনমিক। Autonomic. আচ্ছা এক্সটার্নালটা যেহেতু ভলান্টারি এটার নার্ভ সাপ্লাই সোম্যাটিক। Somatic. কিন্তু তোমাদের আমরা ভাইবা জিজ্ঞেস করি প্লাস তোমাদের এমসিকিউতেও থাকে, হ্যাঁ, অতএব এগুলা দেখবে, কেমন, এগুলি পড়তে হবে। আচ্ছা এখানে সেই সেম কি বলে সুপার রেক্টাল আর্টারি, মিডল রেক্টাল আর্টারি, হ্যাঁ, আর কি ইন্টারনাল পুডেন্টাল আর্টারি, ইনফেরিয়র রেক্টাল আর্টারি দিয়ে সাপ্লাই হচ্ছে, কেমন? আচ্ছা ঠিক আছে, তোমরা পাইলস কি হেমারয়েড কি এসব পড়েছো? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ফিশার কোন কোন মানে আমরা যদি ক্লকওয়াইজ দেখি কোন কোন ক্লকওয়াইজ কোন কোন পয়েন্টে হইলে ফিশার বলছি বলো 3 তো? o'clock, 7 o'clock, and 11 o'clock. 11 o'clock and 7 o'clock. আসতে পারে। আচ্ছা ঠিক আছে, ইন্টারনাল কি বলে হেমোরয়েড আর এক্সটার্নাল, এই দুটো ডিফারেন্স কি কেউ বলতে পারবা? Yes, ma'am. Distended and varicose veins above the pectinate line হলো internal hemorrhoids আর below the pectinate line হলো external hemorrhoids. এক্সটার্নাল। আচ্ছা ইন্টারনাল যেটা সেটা আমরা ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি জানি, তোমরা জানো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওটা লাগবে না, ওইটুকু জানলেই হবে, যেটুকু জানছো